ফিস্ট হচ্ছে প্রথম ফার্স্ট আমাদের রান্নি ওই যে দেখুন বসে আছে এখানে দেখুন সব জোগাড় যন্ত্র করে দিচ্ছে আমি এখানে এগুলো কেটে দিয়েছিলাম আরে শুধু ফোন দেখে যাচ্ছে দেখেছি আলু যদি কেউ খেতে চান চলে আসুন মাংস পাবেন নি আলু পাবেন দেখো মাংস এখন ভাজা হচ্ছে খুব টেস্টি হতে চলেছে রান্নাটা ঠাকুমা টাটা করো টাটা না হাই মা একটু হাই করো হাই হাই গাইস A few moments later. দীপ্তি মণ্ডল অর্থাৎ আমাদের দীপ্তি জানা দিদি এই যে আলু খাচ্ছে দেখো মাংস পাচ্ছে না মাংস এখন কাঁচা আছে রান্না হচ্ছে তার জন্য খেতে পাইনি ছেনাটা তার জন্য আমরা দেখতে পাচ্ছেন আলু খাচ্ছে আর এই যে আমাদের রান্নি মশাই রান্নি একটু হাই করুন ও রান্নি দিদি একটু হাই করে এ পাশে হ্যালো এই যে রান্নি দিদি একটু হ্যালো গাইস করে দাও ওই যে এই যে আমাদের ঠাকুমা এই যে আমাদের তবলা অর্থাৎ আমার ছোট বোন এই যে কোথায় গেল এই যে তবলা এখানে দেখ ফোন দেখাই মগ্ন চলো তোমরা বাকি যাও আমরা বাকি যাই মানে খুবই টেস্ট হতে চলেছে তোমরা গাইস খেতে চলে আসো এক্ষুনির মধ্যে তোমরা মাংসটা আমি ভিউটা দেখাই এই মাংসটা বলে দিচ্ছি ওই গেটগুলো বাস থেকে নামবেন আর বলবেন নেপাল জানার বাড়ি দিয়ে বলবেন না বন্ধুরা বাড়ি যাবো নামার পর নেপাল জানা গোপাল জানা করবেন আপনারা আপনাদেরকে ঘর বলে দিলে চলে আসবেন যদি এই মাংসটা খেতে চান একটু করে পকতে পারবেন আর 100 টাকা করে দিয়ে যাবেন চলো গাইস মানে পর চলো এখন এখনের মতো কিন্তু এখনো আমাকে দেখা এখনের মতো টাটা বাট ব্লগ তোমাদের মিনি ফিস্টের মিনি ব্লগ দেখতে থাকুন অবশ্যই তো এতটা সুন্দর হতে চলেছে না তোমরা বুঝতে পারবে না মাংসে কতটা জল বেরিয়েছে তোমরা দেখতে আমাদের একটা ব্যাটার তৈরি করা হচ্ছে কারণ এই তো ব্যাটার তৈরি করা হচ্ছে কারণ আমাদের ফুলকপির পকোড়া তৈরি হবে এরকম আমাদের দীপ্তি দি এখন ব্যাটার তৈরি করছে আর একটু জল লাগবে মনে হয় পুরোটাই দিয়ে দেবো হ্যাঁ অতটা লাগবে না তো দেখতে পাচ্ছ এখানে আমার দীপ্তি দি এখন ব্যাটার তৈরি করছে ওখানে যেহেতু কড়াটা একটু চুঁয়ে গেছিলো তার জন্য আবার ধুয়ে এনে ঠিক আছে যাই হোক পেঁয়াজগুলোকে নামিয়ে রেখে দিয়ে হয়েছিল আর পাশে মাংসগুলো আলুগুলো আছে এখন তো আবার অন্য পেঁয়াজটা তুলে দেওয়ার পর অন্য কিছু মশলা হবে তো আমরা এখন ব্যাটার তৈরি করছি আমার মেয়েদের কথা একদম শুনবে না সবাই লাইক সাবস্ক্রাইব সব করবে ঠিক আছে বেশি করে করবে ভালো লাগলে কমেন্টে তো অবশ্যই করবে আবার বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি করে ভালো লাগলে আবার নিউ ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে এই যে এটা মাত্র মশাই মুখটা দেখছো একটু নির্মা খপ্পর খেয়ে যাবি এটা মুকু হাই আমার দিকতে দেখে একটু নাটকটা দেখিয়ে দিল দিয়ে দেখ তোমার নাটকের বাড়ি এটাই হচ্ছে আমার ফ্যাশন মেজমা তোমার নাটক মেজমা তোমার ফ্যাশন একটু দেখিয়ে দাও এবার সবাই একটু আমার ফ্যাশনটা দেখো হ্যালো গাইস কেমন আছেন তো ওইখানে পেঁয়াজটা আমরা তুলে দিচ্ছি আবার দেখো ফ্রেশ ভাবে এবার হচ্ছে দেখো আর কোনো ঝামেলা নাই এবার আমরা তারপরে হালকা আঁচে পেঁয়াজটাকে ধরা হচ্ছে তারপর রসুন চলে যাচ্ছে দেখো রসুন চলে যাচ্ছে এবার রসুন দিয়ে দিব চলে যাচ্ছে রসুন একটু পরে রসুন বাটা রসুনটা ভাজা হোক হ্যাঁ এটা একটু পরে ভাজা হবে দিদি এই দেখো তো ফুলকপি পকোড়া হবে আমি যাই এবার টিভিটা বন্ধ করতে পারলে তো কোথাও যাবি নি ফিস্টি কাছে থাকবি সব ঘোড়ায় জল দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিলে ভালো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিবে তোমরা 3 চামচ লাড়তে লঙ্কা থাকতে হবে সব সময় কারণ লাল মারে মশলাটা পুড়ে যাবে এখানে 3 স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর অল্প জলটা দিয়ে একটু কষতে দিলাম দেখো কষছে
তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মানে লাড়া বন্ধ করবে না। 2 স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি আমি একটু, তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দরভাবে মানে মিক্স হয়ে গেছে, এত সুন্দর লাগছে না বলার বাইরে। তারপর 1 স্পুন মানে বিট লবণ বা লবণ দিয়ে দিচ্ছি, মানে সল্ট দিয়ে দিচ্ছি, অত ভুলে গেছিলাম, সল্ট দিয়ে দেওয়া হয়েছে। তো আবার একটু জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে, কারণ জলটা খুব কম পড়ে যাচ্ছে। না আস্তে আস্তে অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল দিলে এবার আমরা তুলে দেব টমেটো। চলে যাচ্ছে টমেটো, দেখে নাও পরিমাণ মতো টমেটো চলে যাচ্ছে। এই টমেটো দেওয়া হচ্ছে, টমেটোটা দিয়ে ভালো করে লাগতে হবে যেন কোনো কাঁচা না কোনো দেখা যায়। টমেটোটা একদম ভালো করে মেল্ট করে একদম করে নিতে হবে। ঘরেই তো ছিল, দেখ ওখানে কোথায় ঘর ঢুকে গেছে, দেখ চলে গেছে ঘর, ওই ঘরেই তো, এই তোমাদের ঘরে। এখানে লাইটটা কম পড়ছে, কারণ একটা জায়গায় লাইটটা আসার জন্য একটু লাইটটা আছাড় পড়ছে, তো ওটা কোনো ব্যাপার না। তো ভিডিও চলুক, ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 স্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়ো। তো জিরা গুঁড়ো দেওয়ার পর একদম ভালো করে কষে নিতে হবে হালকা আঁচেতে, টমেটোটা একদম গলে যায়, হালকা আঁচেতে একদম ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ পেস্টটা না ভালোভাবে না কষালে কোনো স্বাদই আসবে না মাংসটার, তার জন্য আর কি। আচ্ছা দেখতে একটু দিদি, তো দেখতে পাচ্ছ এখন পার্টি করছিল, যেহেতু নাচটা আমাদের অলরেডি চাই, তার জন্য দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে রান্না হচ্ছে, এখানে আমার মেজো ভাও দাঁড়িয়েছে। তো এখন রান্না হচ্ছে, আর আজকে রাত একটা গানটা চলবে, আমরা নাচবো। তো রান্নাটা অনেকক্ষণ তো দেখাচ্ছে, রান্নার সঙ্গে সঙ্গেও কেননা একটু ড্যান্সটাও দেখানো যায়। স্টার্ট করে দিয়েছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ অনেক নাচানাচি হচ্ছে, অনেক নাচানাচি। তো এখনও শেষ তো তো আমি বলি পুরো ভুল, এখনও সমাপ্ত, এখনও অনেক বাকি। তো আমার নাচতে নাচতে এত জোর খিদে পেয়ে গেছে, তার জন্য আমি মাংস রান্না হচ্ছে। তুমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে।